আরে ভালো মুরগি বা ভালো মাছ রান্না হয়েছে বেশ, উনি বসে বসে এ কলজে কো, মাটিয়ে কো, পরান কো, সে মুরগির মাথা কো। এত বড় ইলিশ আনলাম, ইলিশি মাথা নাই, সব মাথা পরান কলজে জীবন বেড়ে তোমার পরানে চাই। ও বিটি মানুষ মহিলা, তার কি পরান চায় না? তুমি তো কত জায়গায় দাওয়াত খেয়ে বেড়াও, সে জায়গায় মোটা মোটা খাও, মহিলাকে দাওয়াত চাওয়া তাই না কোনো জায়গায় তেমন। বাড়ি যেদিন খানা ভালো হবে সেই দিন আমরা পুরুষদের দায়িত্ব আগে মহিলাদেরকে পরান ভরে খাওয়াবেন সামনের পর বসে। তবে মহিলাকে আমরা সামনে বসে খাওয়াবো, মহিলারা যেন আমরা আসার আগে আবার গাইড কেটে না দেয়, উন্ডা যেন আবার আড়ি বেরিয়ে না দেয়। আগে উন্ডা থাকবে, অপেক্ষা করে স্বামীকে নিয়ে একসাথে খাবেন। বাকি স্বামী স্ত্রী দুইজন যতদিন একসাথে খানা খাবেন অতদিন মিল মোহাব্বত কম হবে না। আমি এই কোটটা খুলছি, খেয়াল রাখবেন, আমি এই গরমে এখন কোটটা খুলে ফেলছি। পাশে একজন দৌড়িয়ে খেদমতের নিয়েতেই আমার কোটটা হাতে নেছে, নেবেন না। আমার এই কোটের মধ্যে তো আমার মাল রয়েছে, টাকা পয়সা রয়েছে। আপনি কোটটা নিয়ে যত্ন করে রাখছেন, আপনি যত্ন করার নিয়েতে আছেন, কিন্তু চোরে তো আলাদা যত্নের নিয়েতে আছে। সে কোন পাকে কোটের পকেট মারিয়ে দিয়েছে আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু কোট নেছেন তো আপনি। পরবর্তীতে এর ভিতরে কোনো খেয়ানত হলে আমার আজীবন আপনার প্রতি কুধারণা থেকে যাবে, লোকটা এই কাম করছে। যদিও বলতে পারছে হাতের হ্যান্ডব্যাগ, ছাতা, চাদর, কোট এইগুলো কখনো হাতে নিয়ে খেদমত করবো, ওটা যার তার কাছে থাকবে। দস্তারখানের কথা বলতে যে সেরে চলে আসছি, প্রত্যেকের বাড়ি মুস্তাকিল একটা দস্তারখানা বানাবেন। ইদানিং এই যে ওয়াইল কলোতে পাওয়া যাচ্ছে, সুন্দর একটা দস্তারখানা দেবেন। দস্তারখানা ছাড়া খানা খাইলে আপনার খানা খাওয়া হয়ে যাবে কিন্তু নেকি হবে না। দস্তারখানা বিছে খানা খাবেন। পুরুষরা মোটামুটি একটু আমল করে, মহিলারা দস্তারখান চেনেই না। উনরা তো চুলোর ভিডিতে কড়াইতি মাহায় দোয়াই খাই দিয়ে বাড়ি চলে আসে, সে জায়গায় দস্তারখানা বিছে কোন জায়গায়? হাড়িতে ভাত সাইডে পাটার উপরে মাহাই নিয়ে ওইতে মারি দিয়ে চলে আসে। আর একটা মশলা এসে গেল না, কই পারতেছি না কব। মা বোন যদি শোনেন তাহলে লক্ষ্য রাখবেন, বাড়ির খানা রান্না কইরা পাক কইরা কখনো পুরুষের চাইতে আগে খাবেন না, কখনো পুরুষের চেয়ে আগে খাবেন না। সংসারের ভিতরে বরকত নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পুরুষরা যদি আসতে দেরি করে তাহলে কি অতক্ষণ কষ্ট করব না? কষ্ট করবেন না। আখানাটা পুরুষদের জন্য আলাদা করে রেখে দিয়ে তারপরে খাবেন, নইলে বরকত থাকে না। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সফরে গিয়েছেন। সফর থেকে আইছে উনি, যে উনার অনেকগুলো স্ত্রী ছিল, যে স্ত্রী ঘরে যেদিন খানার ইন্তজাম হইতো সেই স্ত্রী সেই দিন উনি আসার আগে রাতের খানা খাইতেন না। আল্লাহু আকবার। লম্বা সফর করে বাসায় আসছে, যে স্ত্রীর ঘরে আজকে রাত যাপন করবেন ওই স্ত্রী ঘরে গেছে, পরিশ্রম হয়ে গেছে, সফরে বেশি। উনার অভ্যাস দুইখানা রুটি খান রাত্রে, কোনোদিনও দুইখানের বেশি খান না। যে স্ত্রী ঘরে থাকে ওই স্ত্রী চারখানা রুটি রাত্রের জন্য তৈরি করে, নিজে দুইখান খায় আর স্বামীর জন্য দুইখান, স্বামী দুইখান খায়। স্বামী যতক্ষণ পর্যন্ত রাতের রুটি না খায় অতক্ষণ পর্যন্ত স্ত্রী রাতের রুটি খাইতেন না। আজকে ওনার লম্বা সফরে কষ্ট হয়ে গেছে, বাসায় ফিরে আসার পরে স্বামীকে আগে দুইখানা রুটি দিয়েছে। সুলাইমান নবী আলাইহিস সালাম দুইখানা রুটি খাইয়া আজকে পেট ভরে নাই। এবার বলেন কি করণীয়? যদি স্ত্রীর দুইখান স্ত্রী আগে খাইয়ে বসে থাকে, এরপরে স্বামী বিচারা আসছে, তার জন্য দুইখান রুটি আছে, তার তো ক্ষুধা রয়ে গেছে পেটে। এখন আপনি তার ক্ষুধা কি দিয়ে মিটাবেন? যদি আপনিও যদি আগে না খাওয়া থাকে, আপনার রুটি দুইখান ঘরে থাকে, আপনি তো মহিলা মানুষ, কিছু না কিছু দিন পরে বাড়ির মধ্যে থেকে খাওয়া দাওয়া করছেন, বা ক্ষুধা আপনার কম থাকতে পারে, স্বামীর লাগলে আর একখান রুটি দিয়ে তার চাহিদা পূরণ করতে পারবেন। আর যদি আপনি আগে আপনার দেখাইয়ে সাবাল করে দেন, স্বামী বিচারা ক্ষুধা পেটে ঘুমাবে। কথা কোন ঠিক কি ঠিক না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রুটি দুইখান খাইয়া হাত ধুচ্ছে না, বারবার আঙ্গুল চাটতেছে। এই আঙ্গুল চাটা দেখে, হাত না ধোয়া দেখা স্ত্রী টের পাইছে ওনার পেট ভরে নাই। বলছে, ওগো স্বামী, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী, আপনার কি ক্ষুধা মেটে নাই? রুটি কে আর দেব? সুলাইমান আলাইহিস সালাম চুপ করে রয়েছে, হা না কিছু বলেন নাই। আর আরবিতে বলে আসুকুতু নিসফুর রিজা, চুপ থাকা হলো সমর্থনের লক্ষণ। জিজ্ঞেস করছে আর কি রুটি লাগবে? যেহেতু চুপ করে রয়েছে বোঝা যায় যে লাগবে। স্ত্রী এবার ঘরে যাইয়া উনার দুইখান রুটি ছিল, সেখান থেকে একখান রুটি এনে দস্তারখানের পর দিছে।
সুলাইমান নবী রুটি খান ধরছে ছিঁড়ে খাবে, ইতিমধ্যে মনের মধ্যে কামড় দিয়েছে, আরে কপাল, আমি যে একখান রুটি খাবো এই রুটি তো আর একজনের, তারও রাত্রে দুইখানা রুটি লাগে, আমি যদি ওই একখান রুটি খেয়ে ফেলাই, ওই মহিলা আমার স্ত্রী যদি হসে, রাতে তার অর্ধ ক্ষুধা নিয়ে ঘুমাইতে হবে, রাত কাটাইতে হবে, কষ্ট হবে। রুটি খান সুলাইমান নবী না খাইয়া নিজের জিব্বাটারে টানিয়ে ধরে হাত দিয়ে পিটাইতেছে আর কয়, ও জিব্বা, তোরে জনমের মতো খাওয়াই দেব, তুই আর একজনের হক মাইরে খাবি, আর একজনের হক নষ্ট করবি, তারে কষ্ট দিবি। উনি দুইখান রুটি খেয়ে অপেক্ষা করলেন, রাত কাটাইলেন, আর একখান রুটি স্ত্রীটা খাইলেন না। শিক্ষণীয় অনেক কিছু, স্ত্রীদের শিক্ষণীয় হলো স্বামীর প্রয়োজনে দেওয়ার সুযোগ থাকবে, যদি আগে না খায়, যদি স্ত্রীরা আগে না খায়, তাহলে ঘরে খাবার বেশি থাকবে, স্বামীর প্রয়োজন বেশি হলে দিতে পারবে। এই শিক্ষাটা ওখান থেকে নেবে। আর পুরুষরা শিক্ষা নেবে, কি শিক্ষা নেবে? কয় আপনার স্ত্রী ঘরে খাইলো কি খাইলো না এ খবরও কিন্তু আপনার রাখতে হবে। কথা বলেন? ঘরে ভালো মুরগি বা ভালো মাছ রান্না হয়েছে, বেশ, উনি বসে বসে এ কলজে কো, মাটিয়ে কো, পরান কো, সে মুরগির মাথা কো, এত বড় ইলিশ আনলাম, ইলিশি মাথা নাই, সব মাথা পরান কলজে জীবন বেড়ে তোমার পরানে চাই। ও বিটি মানুষ মহিলা, তার কি পরান চায় না? তুমি তো কত জায়গায় দাওয়াত খেয়ে বেড়াও, সে জায়গায় মোটা মোটা খাও, মহিলাকে দাওয়াত চাওয়া তাই না কোনো জায়গায় তেমন। বাড়ি যেদিন খানা ভালো হবে সেই দিন আমরা পুরুষদের দায়িত্ব, আগে মহিলাদেরকে পরান ভরে খাওয়াবেন সামনের পর বসে। তবে মহিলাকে আমরা সামনে বসে খাওয়াবো, মহিলারা যেন আমরা আসার আগে আবার গাইড কেটে না দেয়, উন্ডা যেন আবার আড়ি বেরিয়ে না দেয়। আগে উন্ডা থাকবে, অপেক্ষা করে স্বামীকে নিয়ে একসাথে খাবেন। বাকি স্বামী স্ত্রী দুইজন যতদিন একসাথে খানা খাবেন, অতদিন মিল মোহাব্বত কম হবে না, অতদিন মিল মোহাব্বত কম হবে না। বুড়োরা আইসা কয়, বাবা একটা তাবিজ দাও বাবা। আমি তো মাদ্রাসার হুজুর আসে আমার কাছে, আমার আব্বা তাবিজ দিত, সেই সুবাদে মনে করে আমিও বুঝি দেই। আমি কিন্তু তাবিজের বিশ্বাসীও না, তাবিজের ভক্তও না, তবুও মাঝে মাঝে আসে মুরব্বীরা, কয় বাবা একটা তাবিজ দাও। কয় কি তাবিজ? কয় তোমার শাশি আমার দিক ফিরিয়েও তাকায় না। সুবহানাল্লাহ। তোমার চাচি আমার কাছে আসেন, আমি বলে বুড়ো কালে না আসলি কি হয়েছে? বাবা বুঝবা, বুড়ো হলি, যৌবন কালে স্ত্রী লাগে এক কাজে, বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে। যৌবন কালে স্বামী লাগে এক কাজে, বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে। যত কাজে লাগে বুড়ো হলি বোঝা যাবে, আগের তে বলতে পারতেছি না। নানান কাজে স্বামী স্ত্রী একে অপরের সহযোগিতায় লাগে। বাবা বুঝতে পারবো না, একটু দোয়া করে একটা তাবিজ দাও, তোমার কাকি যেন আমার কাছে এসে বসে। আমি বললাম, কাকি, কাকা, কাকিরে কাছে বসানোর জন্য এক প্লেটে খানা খাবেন। বাবা প্লেট, সে খাটের কোনাই বসে না আর থালের কোনায়। তুমি একটু দোয়া হইরে দাও, একটা তাবিজ দাও, খাটের কোনায় বসাতে বলি, থালের মধ্যে আমি ডুয়ো বানিয়ে যে পাবে পারি। এক প্লেটে স্বামী স্ত্রী দুইজন যতদিন খানা খাবেন, অতদিন মিল মোহাব্বতের তাবিজ দেওয়া লাগবে না। বাস্তব প্রমাণ আমি হাতে ধরে শিখাই দেয়, দিক তাকান। বাস্তব প্রমাণ। তবলিগি জান না? তবলিগি এতাআতি না উলামায়ে কেরামের সাথে? কার সাথে? জোরে কান। বেজাল আছে নাকি এর মধ্যে? আলেমদের তবলিগের পক্ষে কারা? 2 নম্বর কে আছে নাকি এর মধ্যে? আল্লাহ হেফাজত করবে, বলেন আমিন। বন্ড পার্টি, 7 পার্টি বাংলাদেশের একটা অন্যতম টুপিধারী পাগড়িধারী সন্ত্রাস। বন্ড পার্টি, 7 পার্টি টুপিধারী পাগড়িধারী, এরা তবলিগের নামে একটা সন্ত্রাস পার্টি। টঙ্গীর ময়দানে যাইয়া 5-6 জন মানুষকে হত্যা করে দিয়েছে রাতের অন্ধকারে। তবলিগি যাবেন, উলামায়ে কেরামের সাথে যাবেন। তবলিগি একটা চিল্লা দেন, 12 পুরীর 12 জন, শরীয়তপুরীর একজন, মাদারীপুরীর একজন, ফরিদপুরীর একজন, রংপুরীর একজন, দিনাজপুরীর একজন, সৈয়দপুরীর একজন, এমন করে 12 পুরীর 12 জন এক জামাতে তবলিগ কইরা কাকরাইল যখন আসে, কাকরাইল যখন আইসা কারগুজারি শেষে যখন বিদায় নেয়, দেখবেন গলা জড়াই ধরে ভাই মরা শোকের মতো কান্তি থাকে। কান্দে না? জীবন ভরে প্রতিবেশী ভাইদের প্রতি এত ভালোবাসা হইল না, 40 দিনে এই কয়জনের মধ্যে এই ভালোবাসাটা কেন হলো? কেনটা একটু বুঝে নাও। এক প্লেটে 4 জন করে ভাত খাইছে, এক প্লেটে 4 জনের ভাত খাইছে। শুকনো শুকনো তরকারি সময় যেমন খাক আর না খাক, লাস্টে যে খানিক ডাল ঢেলি নয় না, ডাল, এই ডাউল ঢেলি নিয়ে ডাউল
ডাউল দিয়ে ভাত খায় আর হুজুর শিয়ে দেশে বারবার আঙ্গুল চাটতে হয়, বারবার আঙ্গুল চাটতে হয়। তা জিব্বে আঙ্গুল চাটিয়ে সেই 4টা আঙ্গুল ডালির মধ্যে, তা জিব্বেতে নাল মাহাই গেছে না আঙ্গুলি, এই 4 জনের নাল ভিজলে লাস্টের ডাল ডাল যায় না, লালা লালা হয়ে যায়, এরকম মুসল্লিয়া কেন আঠা আঠা দেয়া যায়। তাও 4 জনের চুমুক দিয়ে ভাগ করে খাইয়ে পরে আইস দিয়ে বাজিয়ে খাইয়ে খায়। তার মানে কি একজনের লালা এই ডালির মাধ্যমে আর একজনের পেটে চলে গেছে, এই লালায় লালায় সম্পর্ক হইয়া ভিতরে ভিতরে এত ভালোবাসা হয়ে গেছে, আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে, যার কারণে কাকরাইল থেকে বিদায়ের সময় কান্নাকাটি করে